আসসালামু আলাইকুম, স্বাগতম বিদ্যালয় চ্যানেলে। আজকে আমি দেখাবো ট্যাগ কোশ্চেন, তাও মাত্র 5টি টাইপসে কিভাবে পাশে পাস তোলা যায় সেই ট্রিক্স নিয়ে আজকে হাজির হলাম। আশা করি আজকের পুরো ভিডিওটি না টেনে যদি দেখালেন তাহলে ট্যাগ কোশ্চেনে পাশে পাস অবশ্যই আমরা তুলতে পারবো। তাহলে দেখেন আমরা শুরু করি। এখানে কিছু এক্সাম্পল দিয়েছি ট্যাগ কোশ্চেনের। এই ট্যাগ কোশ্চেন এক্সাম্পল গুলো আমরা রুলস এর মাধ্যমে সমাধান করব। ফার্স্ট আমি রুলস বুঝাই দিব, তারপর আমরা এই ট্যাগ কোশ্চেন গুলো সমাধান করব। তো দেখেন আমাদের রুলস 1। প্রথমে আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করতে হবে। অক্সিলারি ভার্ব কি কি আমি একটু লিখেছি। রুলস 1 আমি অক্সিলারি ভার্ব লিখি am, is, are, was, were, shall, should, will, would, can, would, do, did, does, have, has, had। দেখেন আমরা কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তারপর হচ্ছে আমাদের মে, মাইট, মাস্ট। আমাদের এই 20টা অক্সিলারি ভার্ব যদি মুখস্থ করতে পারে তাহলে আমাদের 50% ট্যাগ কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। আর এই অক্সিলারি ভার্বগুলো থাকলে আমাদের শুধু কি করতে হবে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শেষে নট বসাতে হবে। কি বসাতে হবে? নট, তারপরে সাবজেক্ট। আমি যদি একটু শর্ট করে একটু বুঝাই বলি, আমাদের যদি অক্সিলারি ভার্ব যদি এম থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় এখানে লিখতে হবে আরেন্ট। কি লিখতে হবে? আরেন্ট। তারপর আমাদের যখন শেল থাকে তাহলে এটা লিখতে হবে শান্ট। শান্ট। উইল থাকলে লিখতে হবে ওন্ট। উইল থাকলে লিখতে হবে ওন্ট। তারপর ক্যান থাকলে লিখতে হবে কান্ট। CAN। এটা হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফি, তারপরে টি। এখানে কি ক্যান থাকলে হবে কান্ট। তারপরে আর বাকি যেগুলো আছে সবগুলো শেষে আমি শুধু কি করবো, নট ইউজ করবো। কিভাবে? মনে করেন যে আমি এখানে এই যে আর আছে, এখানে বসবে কি আরেন্ট আর এখানে এন অ্যাপোস্ট্রফি এন বসবে। এখানে শুধুমাত্র কয়েকটা চেঞ্জ হবে, একটা এন চেঞ্জ হবে, সেল চেঞ্জ হবে, তারপর উইল চেঞ্জ হবে, আর হচ্ছে ক্যান। এই 4টা ছাড়া বাকি 16টা যেগুলো আছে সবগুলো শেষে কি বসবে, নট বসবে। এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। তারপর দেখেন আমাদের রুলস নাম্বার 2। আমি 2টা রুলস একসাথে করে তারপর আমরা एग्जांपल করব। দেখেন 2 নাম্বার রুলস হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের সাবজেক্ট কি বসাবো সেটার উপর ডিপেন্ড করবে। যখন আমাদের সাবজেক্ট বসতে পারে, আই বসবে উই, হি, শি, ইট, দে, দেয়ার। এগুলাই বুঝবো আমাদের সাবজেক্ট। এখন দেখেন এগুলা ছাড়া যখন আমাদের অন্যান্য কিছু থাকে তখন আমাদের ইট বা দে বসে। কখন ইট বসে আমি একটু বুঝে বলি। আমাদের ইট বসবে যখন একটা বলা হয় কোন কিছু একটি বোঝালে ইট বসবে, বস্তু বোঝালে ইট বসবে। তারপরে কোন আবার থিং থাকে তখন কি বোঝাবে, ইট বসবে। আর দে কখন বসবে আমি তাও রেখেছি দে। দে বসবে যখন একের বেশি বোঝায়, একের বেশি হলে দে বসবে। তারপর কোন বার্ষিক 1 থাকলে দে বসবে, বই থাকলে দে বসবে। দেখেন আমরা যদি এই 1 আর 2 রুলস যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের প্রায় 70% আমাদের ট্যাগ কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এই 2টা রুলস দিয়ে। এখন দেখেন আমাদের এখানে 2টা রুলস দিয়েছি। প্রথমটা হচ্ছে আমাদের জাস্ট অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয়টা হচ্ছে কি সাবজেক্ট। এখন আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব, ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে ফার্স্টে বসবে সাবজেক্ট। কি বসবে? সাবজেক্ট বসবে, এরপরে বসবে নট, এন্ড দিয়ে অ্যাপোস্ট্রফি বসবে। সরি, আমাদের সিস্টেম হচ্ছে প্রথমে বসবে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে
অ্যান অ্যাপোস্ট্রফি পি বসবে, এরপরে বসবে কি সাবজেক্ট। আমাদের এই নিয়মটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করা খুব ইজি হয়ে যায়। তাহলে দেখেন আমি যদি এই 5টা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই 5টা এক্সাম্পল ভালোভাবে বুঝি তাহলে হবে। এখানে দেখেন প্রথম হচ্ছে কি শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি, এটা কুমিল্লা বোর্ড 25 আসছিল। তো আমরা ফার্স্টে যে ট্যাগ কোশ্চেনে থাক না কেন আমরা প্রথমে দেখবো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেমন দেখেন এখানে শি হ্যাজ, এই যে হ্যাজ হচ্ছে কি এই যে এখানে হ্যাজ দেওয়া আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব এই 20টা মুখস্থ করবো তার একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে আমরা সিরিয়ালি যদি এই 20টা বারবার পড়ে আমরা এটা মুখস্থ হবে না, তো আমরা একটু জাস্ট যদি একটু হিসাব করে পড়ি। যেমন দেখেন কিভাবে আমরা প্রথমে 6টা শিখবো, কিরকম সরি 5টা am is are was were, এই 5টা আমি মুখস্থ করব ফার্স্টে। কিভাবে পড়বো am is are was were, am is are was were, am is are was were, এবার আমি 5টা শিখবো am is are was were। তারপর আমরা শিখবো 6টা, এই 6টা একসাথে শিখবো এটা সহ। কিভাবে shall should will would can could, shall should will would can could, shall should will would can could। তাহলে আমরা 6টা শেষ। এবার শিখবো আমরা 3টা করে do did does, do did does, do did does, 3টা শিখলাম। এরপর আমরা শিখবো এই 3টা have has had, have has had, have has had। এরপর আমরা শিখবো এই 3টা may might must, may might must। তাহলে আমরা এগুলা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো। সিঙ্গেল যদি আপনি 20টা শিখেন কখনো এই 20টা মুখস্থ রাখতে পারবেন না, কিন্তু এমনি যদি আপনি এভাবে হিসাব করে শিখেন তাহলে খুব ইজিলি মুখস্থ করতে পারবেন। তাহলে আমার সাথে একবার বলি আমরা am is are was were, am is are was were, shall should will would can could, shall should will would can could। এরপরে কি do did does, do did does, তারপরে have has had, শেষ হচ্ছে গিয়ে may might must, may might must। এই 20টা আমরা অক্সিলারি ভার্ব ভালো করে মুখস্থ করব। এবার দেখেন আমাদের she এক নাম্বার she has joined recently, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে has। তাহলে আমরা বলছিলাম কি ফার্স্টে বসবো আমরা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা অক্সিলারি ভার্ব বসাই has বসাই ফেলি has। এরপর কি বসবে আমাদের am apostrophe t মানে not, তাহলে has not, এই যে আমরা has এর পর কি বসালাম not। এবার কি বসবে আমাদের সাবজেক্ট, দেখেন সাবজেক্ট কি আছে she, তাহলে আমরা বলছিলাম যে she কিন্তু সাবজেক্ট বসে, তাহলে এখানে বসাবো hasn't she। এগুলো ছোটটা বসাতে পারে। আর শেষে দিতে হবে আমাদের কোশ্চেন মার্ক, মানে প্রশ্ন চিহ্ন অবশ্যই ট্যাগ কোশ্চেনটা দিতে হবে। যদি কোনো ট্যাগ কোশ্চেনের আনসারে কোশ্চেন মার্ক দেওয়া হয় তাহলে এখানে নাম্বার দেওয়া হয় না। এবার আমি যদি নাম্বারটা দেখে দেখেন modesty is a great virtue, তাহলে আমরা দেখেন এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখবো। যেমন এখানে দেখেন is আছে, তাহলে is কি এই যে is অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কি বসবে ফার্স্টে বসবে অক্সিলারি ভার্ব। আমি এখানে বসাতে পারি is, is এর পর কি বসবে আমাদের an apostrophe t, তাহলে আমরা এটা বসাই an apostrophe t is on হয়ে গেল। এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি দেখেন তো modesty, modesty মানে কি বিনয়, modesty তো কি বিনয়। তো বিনয়টা কি আমরা এখানে প্রশ্ন করতে পারি বিনয় হচ্ছে কি একটা বস্তু, তাহলে এখানে is on কি হবে বস্তু যেটা বলেছে, তাহলে এখানে বসবে it, is on it। এই ট্যাগ কোশ্চেনটা ঢাকা বোর্ড 2023 আসছিল। এখন দেখেন আমাদের 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি আছে ফিশেস ক্যান সুইম। এখন দেখেন আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা দেখি এই যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কি ক্যান। তো ক্যান হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, তো ক্যান থেকে আমাদের কি বসে শুধু সি এ বসে, একটা কম বসে, তাহলে সি এ ক্যান, সি এ এন, তারপর কি বসবে এন কমা টি কান, এই যে সি থাকতে ক্যান থেকে কি বসবে কান। এবার দেখেন কি আছে আমাদের সাবজেক্ট, তার মানে এই যে অক্সিলারি ভার্ব নট বসবে, নট কি বসবে সাবজেক্ট। আর এখানে সাবজেক্ট কি আছে দেখেন তো সাবজেক্ট আছে ফিশেস, ফিশেস মানে কি মাছগুলো। তাহলে দেখেন এখানে একটা বলছে অনেকে বলছে, অবশ্যই আমরা একের বেশি বলছে ফিশেস, যেহেতু যদি ফিশ বলতো তখন আমরা ধরতাম কি ইট, বাট এখন দেওয়া আছে কি ফিশেস, তার মানে হচ্ছে অনেকগুলো বলেছে। আর অনেকগুলো হলে সাবজেক্ট কি হবে যে একের বেশি হলে সাবজেক্ট হচ্ছে কি দে, তার আমরা ফিশেসের পরিবর্তে আমরা সাবজেক্ট বলতে পারি কি দে, ঠিক আছে। এরপর দেখেন মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। তো আমাদের কাজটা হচ্ছে জাস্ট অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আমরা এটা দেখবো। তো আমার এখানে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, দেখেন এখানে কি আছে is কি অক্সিলারি ভার্ব, এই যে আমরা এখানে দেখতে বুঝতেছি এই হচ্ছে অক্সিলারি ভার্ব। আর is থাকলে আমরা প্রথমে কি বসবে, আমরা এই নিয়মটা একটু সাথে মাথা রাখবো, তাহলে হচ্ছে অক্সিলারি ফার্স্টে বসবে, তাহলে আমাদের ফার্স্টে বসবে কি is। এরপর কি বসবে নট, নট বলতে an apostrophe t, an apostrophe t। এরপর কি বলবে সাবজেক্ট। এখন দেখেন সাবজেক্ট আমাদের কি দেওয়া আছে মানি, মানে কি এটা বস্তু। তো বস্তু অবশ্যই আমাদের কি হবে এই যে বস্তুটা কি বসবে ইট বসবে, আমরা কি বলতে পারি ইট।
বসলে কি বসবে ইট। এবার আমাদের 5 নাম্বারটা দেখেন, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। এটা কোথায় আসছিল? টাকা 25 আসছিল। এর আগেটা আসছিল বৈশাখ 25। আমি পাশে বোর্ড দিয়ে দিছি, আপনারা বুঝতে সুবিধা হয়। দেখেন আমাদের এখানে, তাহলে আমরা দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কত? হ্যাভ। হ্যাভ আমাদের এই যে এখানে দেওয়া আছে হ্যাভ অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হ্যাভ বসাতে পারি। হ্যাভ ফার্স্ট আমি বললাম অক্সিলারি ভার্ব বসে গেলাম। এবার কি বসবে আমাদের অ্যান অ্যাপোস্ট্রফি টি, আমরা বসে গেলে অ্যান অ্যাপোস্ট্রফি টি মানে নট। এবার কি বসবে সাবজেক্ট, তাহলে কি দেওয়া আছে উই। তাহলে আমরা এখানে বসে গেছি, আমাদের দেখেন উই সাবজেক্ট বসে, তাহলে আমরা এখানে সরাসরি উই বসে গেল। আশা করি আপনারা এই যে রুলস 1 আর 2 বুঝতে পারছেন। আমাদের রুলস 1 আর 2 অবশ্যই এখন মাথায় রাখতে হবে, এবং তাহলে আমরা 3, 4, 5 এই 3টা রুলস আমরা পারবো। এবার আমরা দেখবো 3 নাম্বার রুলস। 3 নাম্বার হচ্ছে কি, আমাদের যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন কি বসবে তা দেখবো। দেখেন অক্সিলারি ভার্ব না থাকলে কি বসবে? ডু অথবা ডিড অথবা ডাজ বসবে। আমরা প্রথম 2টা রুলস দেখছিলাম, আমাদের ট্যাগ কোশ্চেন সিস্টেম ছিল কি, প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, তারপর বসবে নট। নট বলতে এন অ্যাপোস্ট্রফি টি বসবে, তারপরে বসবে কি সাবজেক্ট। বাট আমরা যদি দেখি যে আমাদের অক্সিলারি ভার্ব আমাদের ট্যাগ কোশ্চেন নাই, তখন কি করতে হবে? তখন আমরা বসবে ডু ডিড ডাজ। কি বসবে? অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ। এটা হচ্ছে 3 নাম্বার রুলস। তো আমাদের কখন ডু বসবে, কখন ডিড বসবে, কখন ডাজ বসবে, তার একটা আমি নোট লিখে দিচ্ছি। নোট দেখেন, নোট হচ্ছে কখন আমাদের কি বসবে। প্রথম 1 নম্বর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে। কি হলে? থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন বসবে ডাজ। তারপরে 2 নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডু বসে। আর হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে কখন ডিড বসবে, যখন আমরা দেখবো এখানে ফার্স্ট টেন্স আছে। কি আছে? ফার্স্ট টেন্সের কোন কথা বলা হয়েছে, ফার্স্ট টেন্স হলে তখন বসবে ডিড। আসলে আপনারা বুঝতে পারছেন কখন ডু বসবে, কখন ডিড বসবে, আর কখন ডাজ বসবে। কখন বসবে? যখন ডাজ কখন বসবে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখন দেখেন থার্ড পারসন কি, থার্ড পারসন আমাদের কি কি থার্ড পারসন আমি একটু বুঝে বলি। থার্ড পারসন হচ্ছে হি, সি, ইট আর যেগুলো নাম, এগুলো হচ্ছে কি থার্ড পারসন। তার মানে আমরা যদি বলি করিম, রহিম, যেগুলো নাম হচ্ছে থার্ড পারসন, হি থার্ড পারসন, সি থার্ড পারসন, আর ইট এগুলো হচ্ছে থার্ড পারসন। আর একটা হচ্ছে কি সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার বলতে কি বোঝায়? একজন। সিঙ্গেল থেকে আমাদের কি হবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গেল যেরকম একজন, একইভাবে সিঙ্গুলার হচ্ছে কয়জন? একজন। তাহলে আমরা বুঝতে পারছি যখন হি সি, যখন কি হি সি নাম এই মানে থার্ড পারসন হবে আর একজনকে বোঝাবে তখন হচ্ছে ডাজ। আর যখন থার্ড পারসন বা সিঙ্গুলার হবে না, যে কোনো একটা হবে না, তখন কি বসবে? আমাদের ডু বসবে। যেমন দেখেন যদি বলা হয় করিম গো টু স্কুল, এখানে করিম, করিম হচ্ছে কি থার্ড পারসন, তার থার্ড পারসন কয়জন কথা বলছে? একজন, তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে কি হবে? ডাজ বসবে। বাট সেম যদি আমি বলি করিম এন্ড রহিম গো টু স্কুল, দেখেন এখানে করিম এন্ড রহিম দুইজন কথা বলছে, দুইজনে কিন্তু থার্ড পারসন, করিমও নাম রহিমও নাম, তাহলে দুটাই কি নাম, নাম আমাদের বসবে থার্ড পারসন। কিন্তু এটা কয়জন কথা বলেছে? দুইজন, একজন হয় নাই। যেহেতু একজন হয় নাই তাহলে কি বসবে? ডু বসবে। তাহলে আমরা কি বলছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দুটো সপ্তাহ হতে হবে, তখন আমরা ডাজ বলবে। আর যদি আমাদের একটা সপ্তাহ হয়, একটা সপ্তাহ না হয় বা কোনো সপ্তাহই হলো না, তখন কি বলবে? ডু বসবে। আর যখন আমাদের ফার্স্ট টেন্স হবে তখন কি বসবে? ডিড বসবে। ফার্স্ট টেন্সে কি বসবে? ডিড বসবে। এখন আমরা 4 নম্বর রুলস লিখবো, তারপরে একসাথে এই एग्जांपल আমরা করব। দেখেন রুলস নাম্বার 4। 4 নম্বর হচ্ছে আমাদের কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। কি ওয়ার্ড আছে? নেগেটিভ ওয়ার্ড। আমি একটু আগে বলতে চাই নেগেটিভ ওয়ার্ড কি কি? নেইদার, তারপর হচ্ছে নো, নান, নো ওয়ান,
তারপর হচ্ছে নো, নট, নাথিং, নোবডি, তারপর হচ্ছে হার্ডলি, ফিউ, লিটল, আর একটা হচ্ছে সিলডম। দেখেন আমাদের এই ওয়ার্ড গুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি কি কোশ্চেন ক্ষেত্রে কি বসে, প্রথম বসে অক্সিলারি ভার্ব, এর বসে নট, তারপর বসে কি সাবজেক্ট। আমি এটা বুঝে ফেলছিলাম যে আমাদের ফার্স্টে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপর বসবে নট, তারপর বসবে সাবজেক্ট। কিন্তু যখন আমাদের এই ওয়ার্ড গুলো থাকবে, আমাদের কি নেইদার, নো, না, নো ওয়ান, নট, নাথিং, মানে না জাতীয়, মানে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, আমাদের ট্যাগ কোশ্চেনে কি হবে না, এই নটটা বসবে না। কি বসবে না? এই যে নট আছে, নটটা বসবে না। তারপর আমাদের কি বসবে, আর অক্সিলারি ভার্ব বসবে, আর কি বসবে, সাবজেক্ট বসবে। এখন দেখেন আমরা যে রুলস গুলা করছি, 4টা রুলস হলো, প্রথম 2টা আর এখন 2টা, 4টা হিসাবে আমরা এখানে 5টা এক্সাম্পল দিয়েছি। এগুলো 5টা কিন্তু বোর্ড কোশ্চেন। এই 5টা আমরা কিভাবে সলভ করা দেখি। প্রথমটা আমরা বলছে নোবডি সাপোর্টস দা আয়ার। এখন দেখেন আমাদের এখানে এই কোশ্চেনটা কোথায় আসছিল, রাজশাহী বোর্ড 2023 আসছিল। এখানে প্রথম আমরা দেখবো আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখেন এখানে নোবডি সাপোর্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা 20টা অক্সিলারি ভার্ব বলছিলাম, এই 20টার মধ্যে এখানে নাই। তো আমরা কি বলছি, যদি অক্সিলারি ভার্ব না থাকে আমাদের কি বসাতে হবে, ডু, ডিড, ডাজ। এই যে আমি বললাম অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ। তার মানে এটা শিওর যে এখানে এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি বসবে, ডু অথবা ডিড অথবা ডাজ বসবে। বাট আমাদের কি বসবে এটা ডিপেন্ড করবে কার উপরে, আমাদের সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন ডু বসবে। সাবজেক্ট যদি এখানে ফার্স্ট টাইমে কোনো কথা বলে তাহলে কি বসবে, ডিড বসবে। এখন দেখেন আমরা সাবজেক্টটা দেখি। সাবজেক্ট কি বলছে, নোবডি। নোবডি বলতে কি কেউ না, কেউ না। তাহলে এখানে দেখেন একজনের কথা বলছে নাকি অনেকজন কথা বলছে, অবশ্যই অনেকজন, কারণ কেউ না বলতে বলেছে কি অনেকজন। তো যেহেতু এখানে অনেকজন বলছে তখন এখানে থার্ড পারসন কি হয় নাই, সিঙ্গুলার নাম্বার হয় নাই। তাহলে এখানে কি হয়েছে, কি বসবে, ডু বসবে। কারণ আমরা বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বলে ডু। তাহলে এখানে যেহেতু নোবডি কেউ না, তাহলে এখানে কি বসবে, ডু। এরপর আমরা কি বলছিলাম, নট বসে, কি বসে, নট। কিন্তু দেখেন এখানে আমাদের কি আছে, নোবডি। নোবডি কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই যে দেখা যাচ্ছে নোবডি কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড থাকলে কি হবে না, নট হবে না। তাহলে আমাদের এখানে ডুর পরে নট হলো না। এরপরে কি দেখেন সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসে ফেললাম। এরপরে যেহেতু আমাদের নেগেটিভ ওয়ার্ড নোবডি, আমাদের কি হবে না, নট হবে না। এবার আমাদের কি বসবে, সাবজেক্ট। এখন দেখেন আমরা সাবজেক্ট কি, আমরা 2 নাম্বার রুলসে বলছিলাম বোর্ডে থাকলে সাবজেক্ট কি হয়, দে হয়। কি হবে, দে। তাহলে এখানে ডু, দে। আসলে আপনি এটা বুঝতে পারছেন। এবার দেখেন আমরা এখানে কি বলছে, এভরিবডি সাফারস ফ্রম ইট। এটা কোথায় আসছিল, রাজশাহী বোর্ড 23 আসছিল। তো একইভাবে আমরা প্রথমে দেখবো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমাদের কি বসবে, ডু, ডিড, ডাজ। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা এগুলো 3টে বসবে, ডু, ডিড, ডাজ। এখন আমরা সাবজেক্ট খেয়াল করবো। সাবজেক্ট বলছে কি এভরিবডি, এভরিবডি। এখন দেখেন এভরিবডি মানে কি, প্রত্যেকে। এভরিবডি তো কি প্রত্যেকে। তাহলে দেখেন প্রত্যেকে বলতে কি একজন কথা বলছে না অনেকজন কথা বলছে, অবশ্যই অনেকজন কথা বলছে। আর অনেকজন মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে না, থার্ড পারসন সিঙ্গুলার হয় নাই। তাহলে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে কি বসবে, ডু বসবে। তো আমরা এখানে বসাতে পারি ডু। এখন দেখেন আমাদের এখানে কোন নেগেটিভ ওয়ার্ড আছে, এই যে আমরা এখানে কত নেগেটিভ ওয়ার্ড দিচ্ছি, নেইদার, নো, না, নো ওয়ান, নট, নাথিং, নোবডি, হার্ডলি, ফিউ, লিটল, সেলডম, এগুলো আছে, এগুলো নাই। যেহেতু আমাদের এগুলো নাই তাহলে কি বসবে, নট বসবে। তাহলে ট্যাগ কোশ্চেন সিস্টেম হলে কি বসবে, ডু অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর সাবজেক্ট। তাহলে আমরা ডু বসে অক্সিলারি ভার্ব, তারপর নট বসালাম। এরপর কি বসে আমাদের সাবজেক্ট। দেন কি আছে, এভরিবডি। তো আমরা বলছিলাম বোর্ডিং, বোর্ডিং থাকলে আমাদের সাবজেক্ট কি বসে, দে বসে। তাহলে এখানে কি বসবে, ডোন্ট, দে। তারপরে কোশ্চেন মার্ক। এবার দেখেন এখানে এটা তো আসলে বুঝলাম। এবার আমরা 3 নাম্বারটা করবো, নোবডি ট্রাস্ট এ লায়ার। এটা 7 নম্বর 23 আসছিল। তো এখানে একইভাবে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি করতে হবে, ডু, ডিড, ডাজ বসবে। তো এখানে প্রথমটার মতো আমাদের কি দেওয়া আছে, নোবডি। তো নোবডি বলতে কি কেউ না। আর কেউ না এটা কি একজন বলে না, অনেকজনকে বলছে। যেহেতু অনেকজনকে বলছে তাহলে আমরা এখানে কি বসাতে হবে, ডু বসবে। যে থার্ড পারসন সিঙ্গুলার হয় না হলে কি বসবে, ডু বসবে। আমি বসা করি ডু। এবং কি বসবে, নট। বাট আমরা দেখবো এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। দেখেন কি আছে, নোবডি। আর নোবডি কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু নোবডি ইজ নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড কি হবে না, নট বসবে। তাহলে এখানে আনসারে নট বসাবো না। এরপরে সাবজেক্ট।
কারণ অক্সিলারি ভার্ব ফর নট তারপর কি বসবে সাবজেক্ট। এখন আমরা সাবজেক্ট বসাবো, তো সাবজেক্ট কি বসাবো সেটা হচ্ছে কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে নো বডি, যেহেতু বডি আছে বডি থাকে সাবজেক্ট কি বসে দে বসে। আসলে আপনারা এগুলো একেবারে ক্লিয়ার হয়ে গেছেন। এবার 4 নাম্বার এক্সাম্পল করব, নাথিং ওয়াজ সেড। এখন দেখেন আমাদের দেখবো কি অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখেন আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আছে ওয়াজ, কারণ আমরা ওয়াজ শিখছিলাম না, এম ইজ আর ওয়াজ ওয়্যার, শেল শুড, ক্যান কুড, উইল উড, মে মাইট মাস্ট, ডু ডিড ডাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখানে কি আছে ওয়াজ আছে, তাহলে কি বসবে এখানে ওয়াজ। অক্সিলারি বসে ফেলছি, এবার কি বসবে আমাদের নট। তো আমি যদি সিম্পল দেখেন নট যদি বসাই, বাট আমাদের তো এখানে নাথিং বলে দিচ্ছে, নাথিং কি ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড, যার কারণে কি হবে না নট হবে না, শুধু কি বসবে ওয়াজ বসবে। এবার দেখেন থিং থাকলে সাবজেক্ট কি বসে, থিং থাকলে সাবজেক্ট বসে ইট, এটা 2 নাম্বার রুলস আমি দেখে দিয়েছিলাম। থিং থাকলে সাবজেক্ট বসবে ইট, তাহলে এখানে কি হবে ওয়াজ ইট, এটা आंसर। কত ইজি দেখেন। এবার দেখেন 5 নাম্বার, হি ক্যান হার্ডলি সাকসেড ইন লাইফ। তাহলে আমাদের এখানে দেখতে হবে আমাদের অপারেটর আছে কিনা। এই যে দেখেন আমাদের অপারেটর আছে, সরি অক্সিলারি ভার্ব আছে, দেখেন কি ক্যান। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ক্যান থাকলে বসে, আমি ফার্স্টে ক্যান বসে ফেললাম, এরপর আমাদের নট বসে, তো যেহেতু এখানে নট এবার বসে ফেললাম। এখন দেখেন আমাদের এখানে কি আছে হার্ডলি। হার্ডলি এটা কি ওয়ার্ড, কারণ আমাদের ক্যান এর পরে নট বসবে, নট বসালাম, কিন্তু আমাদের एग्जांपल দিতেছি এখানে হার্ডলি আছে। হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এই দেখেন হার্ডলি এটা কি ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড কি হবে না নট হবে না। তো আমরা এখানে তাহলে কি দিব, শুধু ক্যান দিব। কি লিখবো, এই যে অক্সিলারি ভার্ব ক্যান বসালাম, এরপর নট হয় না কারণ হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এরপর আমরা কি বলবে সাবজেক্ট। সাবজেক্ট কেন দেখেন হি যেহেতু আছে, আমরা প্রথমে 2 নাম্বার যেতে বলছিলাম হি সাবজেক্ট বসে, কি বসবে এখানে হি, তাহলে ক্যান হি। আসলে আপনারা এই 2টা রুলস ভালো বুঝতে পারছেন, আমাদের একটু মাথা রাখবেন। এই রুলস গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে নেগেটিভ ওয়ার্ড গুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার সর্বশেষ রুলস 5 নাম্বার করবো। দেখেন 5 নাম্বার কিন্তু খুব একটা ম্যাজিক্যাল একটা রুলস, কারণ এখানে কোনো নিয়ম নেই, শুধুমাত্র একটু শর্টকাট ভাবে মনে রাখতে পারলে এখানে এই এক্সাম্পল গুলা কমপ্লিট হয়ে যায়। আর 5 নাম্বার রুলস থেকে প্রতিবার মিনিমাম 1টা বা 2টা কোশ্চেন পাওয়া যাবে। তো 5 নাম্বার রুলসটা কি দেখেন, এখানে তেমন কোনো নিয়ম নাই, খুব শর্ট, এটা সবাই পারবেন। যদি আমরা কোশ্চেনে দেখি ফার্স্টে ডোন্ট আছে, কি আছে ডোন্ট অথবা লেট। ডোন্ট অথবা লেট থাকলে আমরা একদম ইজি ভাবে পুরো কোশ্চেনটা পড়তে হবে না। যদি আমরা দেখি ফার্স্টে কি আছে ডোন্ট অথবা লেট, তখন আমরা মুখস্থ এখানে উইল ইউ বসাবো। কি বসাবো উইল ইউ। আবার একটু বলতেছি, যদি আমি কোশ্চেনে প্রথমে দেখি কি আছে ডোন্ট অথবা লেট আছে, তখন কি বসে ফেলবো উইল ইউ। একইভাবে যদি আমাদের থাকে লেটস থাকে, কি থাকে লেটস অথবা লেট আস। লেট আস থাকলে আমরা বসে ফেলবো শেল উই, শেল উই। এগুলো কি করবো আমরা মুখস্থ। এখানে কোনো চিন্তা করতে হবে না যে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা, সাবজেক্ট কি বসবে, কোনো প্যারা আমাদের নেওয়ার দরকার নাই। আমরা শুধুমাত্র দেখবো যদি কোশ্চেন দেখি আমাদের এখানে কি আছে ডোন্ট অথবা লেট থাকলে উইল বসে যাবে, লেটস অথবা লেটস থাকলে কি বসে যাবে শেল উই বসে যাবে। আর একটা সেটা হচ্ছে কি যদি কোনো আদেশ, তারপরে উপদেশ, অনুরোধ বুঝায়, তখন আমাদের বসবে কি উইল। আপনারা এখান থেকে 100% শিওর থাকেন যে 100% শিওর থাকবেন এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন প্রত্যেকটা বোর্ডে আসে, বা যে কোনো পরীক্ষায় আপনার 9 পরীক্ষা বলেন, 10 পরীক্ষা বলেন, টেস্ট পরীক্ষা বলেন, পাবলিক পরীক্ষা বলেন, দাখিল বলেন, যে কোনো পরীক্ষা আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবে এই রুলস থেকে। তো আপনারা জাস্ট এটা যদি আমরা একটু মাথা রাখি তাহলে হয়ে গেছে। দেখেন দেখেন কি ডোন্ট থাকবা লেট থাকলে উইল ইউ, তারপর লেটস বা লেটার্স থাকলে সেই উই, আদেশ উপদেশ বা অনুরোধ কি বসবে উইল ইউ বসবে। এখন একটু দেখেন আমি যদি एग्जांपल গুলো করি তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখানে প্রথম এক নম্বর বলছে কাইন্ডলি ডু মি এ ফেভার, দয়া করে আমাকে একটা উপহার দাও। তাহলে আমরা এখানে দেখেন এখানে কি বলছে কাইন্ডলি, যেহেতু বুঝতে আমরা এখানে দেখেন কাইন্ডলি আছে, কাইন্ডলি মানে একটা অনুরোধ বুঝাইছে। আর অনুরোধ বুঝাইলে আমরা কি বলছিলাম এই যে অনুরোধ হলে কি হবে উইল ইউ। তাহলে আমরা এখানে মুখস্থ আমরা বসাতে পারি, এখানে কোন চিন্তা করতাম আমাদের যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, সাবজেক্ট কি বসবে, নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, এত প্যারা না দরকার নাই। আমরা মুখস্থ বসাবো কি উইল ইউ, উইল ইউ। দেখেন কত ইজি। এবার দেখেন আমাদের এখানে ফার্স্টে কি আছে লেটস। আমরা কি বলছিলাম কোশ্চেনে লেটস থাকে, এই যে লেটস থাকে আমরা কি বসাবো শেল উই মুখস্থ বসে ফেলবো। তাহলে এখানে যেহেতু লেটস আছে আমরা কি বসে ফেলবো শেল উই, শেল
উইল। তারপর কোশ্চেন দেওয়া আছে আমাদের একটা যশোর বোর্ড 24 আসছে, প্রথম ক্লাসে কুমিল্লা বোর্ড 24, এগুলো আপনারা দেখতেছেন, তো দরকার নাই। এবার আমরা চিন্তা করে দেখেন কি আছে, ডোন্ট। এই যে ডোন্ট আছে ফার্স্টে, আর আমরা বলছিলাম কি ডোন্ট থাকলে কি বসবে, উইল ইউ। দেখেন কত ইজি, এখানে বসে আমরা উইল ইউ বললাম, মুখস্থ করলে এনাফ, উইল ইউ। তারপর আমাদের পুরো কোশ্চেন পড়ার কোনো দরকারই নাই। এবার দেখেন লেট আস, কি আছে, লেট আস। তাহলে লেট আস থাকে কি বসে, শেল উইল। আমি এখানে বসে বলতে আসছি শেল উইল, শেল উইল। দেখছেন কি চমৎকার ইয়াগুলো, ট্যাকুশন গুলো। এখন দেখেন আমাদের এটা রাজশাহী বোর্ড 25 আসছে। আমি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন করছি রিসেন্টলি, যে পরীক্ষায় যে বোর্ড কোশ্চেন আসছে আমি এগুলো করছি যাতে আমাদের 26-27 কমন পড়ে, এই জন্য আমি রিসেন্টলি যে পরীক্ষা করেছে ওগুলো দিয়েছি। এবার দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, শুধু লেট। মেয়ে দেখা যাবে আমাদের এখানে লেট থাকা কি বসে, এই যে লেট থাকা কি বসবে, উইলি বসবে। তাহলে আমাদের এখানে লেট আছে, আমরা কি বসাবো, উইলি বসাবো, উইল উইলি। এরপর দেখেন আমাদের সামনে কি বলছে, হেল্প দা হ্যাপিনেস, মানে কি অসহায়দের সাহায্য করো, অসহায়দের সাহায্য। এটা কি বলছে, এটা উপদেশ, তাহলে যে বা আদেশ। আমাদের যদি আদেশ বলতে কি করতে হবে, উইলে বসাতে হবে। তাহলে আমরা এখানে হেল্প দা অসহায়দের সাহায্য করো, আমরা কি বসাতে পারি এখানে, উইল ইউ, উইল ইউ। এরপর লাস্ট দেখেন 7 নম্বরটা আমাদের কি বলছে, ডোন্ট। আর ডোন্ট থেকে আমরা ফার্স্টে বলছিলাম, ডোন্ট কি বসবে আমাদের, উইল বসবে, উইল ইউ। দেখেন কত ম্যাজিক্যাল একটা রুলস, আর এই রুলসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে একটু প্র্যাকটিস করবেন বাসায়। এর মধ্যে দিয়ে আমরা আজকে একটা ম্যাজিক্যাল ক্লাস শেষ করলাম, আর এই ম্যাজিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা দেখতে পারলাম কিভাবে ট্যাগ কোশ্চেনে মাত্র 5টি রুলসের মাধ্যমে পাস তোলা যায়। আশা করি আপনারা যদি বাসায় ভালোভাবে এই 5টি রুলস ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আমি 100% শিওর যে আপনাদের পরীক্ষার হলে ট্যাগ কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না, এবং ট্যাগ কোশ্চেনে পূর্ণ আস্থার সাথে পাশে পাস তুলতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। তো অবশেষে একটাই কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।